এই শহরের অলিতে গলিতে কত রকম ফাঁদ যে পাতা তা হয়তো জানেন না নগরের বাসিন্দারা। আর বিপদগ্রস্ত মানুষের উপকারের কথা বলে তার সর্বস্ব লুটে নিয়ে নিঃস্ব করে দিয়ে লাপাত্তা মানবিকতার মোড়কে নিজেকে ঢেকে রাখা প্রতারকরা। এবার এমনই এক প্রতারককে গ্রেপ্তার করেছে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। নিঃসঙ্গ নারীদের বিয়ে আর আমেরিকা কানাডায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রিয়াজুল ইসলাম নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে সিটিটিসি। মাহদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। নিঃসঙ্গ নারীদের সঙ্গ দেওয়ার বাহানায় বন্ধুত্বের সম্পর্ক তৈরি করতেন রিয়াজুল। তার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রোফাইল তৈরি করতেন তিনি। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। যেখানে উন্নত বিশ্বের বিভিন্ন দেশের ছবি সুপার এডিট করে পোস্ট করতেন, নারীদের বোঝানোর চেষ্টা করতেন দেশে বিদেশে ঘুরে বেড়ানো তার যেন বাহাতের খেল। মূলত নিঃসঙ্গ নারীদের টার্গেট করে দিতেন প্রেমের প্রস্তাব, প্রেম হয়ে গেলেই বিয়ের প্রলোভন, তারপর সপরিবারে স্বপ্নের দেশ আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখাতেন। এমন ফাঁদে পা দেওয়ার পর বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে রিয়াজুল ইসলাম নামের এক প্রতারকের বিরুদ্ধে। এরই মধ্যে তাকে গ্রেফতার করেছে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। রিয়াজুলের প্রতারণা ও ব্ল্যাকমেইলের শিকার হয়ে একজন সিঙ্গেল মাদার সম্প্রতি 70,000 টাকা খুইয়েছেন। 25 এপ্রিল মোহাম্মদপুর থানায় তিনি মামলা করেন। সেই মামলার ছায়া তদন্তে নেমে রিয়াজুলকে গ্রেফতার করা হয় নারায়ণগঞ্জ থেকে। এ সময় রিয়াজুলের কাছ থেকে একটি স্মার্টফোন এবং ক্যাশ আউটের কাজে ব্যবহৃত একটি বাটন ফোন, 4টি নগদ ও বিকাশ অ্যাকাউন্ট সম্বলিত সিম জব্দ করা হয়। স্মার্টফোনের সূত্র ধরে 50 জনের বেশি ভুক্তভোগীর সন্ধান পাওয়া যায়। বুধবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন জানান, রিয়াজুল ইসলাম নিলয় চৌধুরী নীল নামে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার পরিচয়ে প্রতারণা করতেন। প্রতারক রিয়াজুল ফেসবুকের বিভিন্ন গ্রুপ এবং পেজে নিঃসঙ্গ নারীদের টার্গেট করে মেসেঞ্জারে যোগাযোগ করে প্রথমে প্রেমের ফাঁদ, পরে বিয়ের প্রলোভন এবং সপরিবারে আমেরিকা, সিঙ্গাপুর নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাতেন। অডিও ভিডিও কলে অনলাইন প্রণয়ের এক পর্যায়ে ভুক্তভোগীদের কাছ থেকে অন্তরঙ্গ ছবি ও ভিডিও নিয়ে পরবর্তীতে সেগুলো ভাইরাল করে দেবে বলে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করতেন বলে জানায় পুলিশ। মাহদুর রহমান রুবেল, কালবেলা।